অনেক রাত হলো, শুতে চলো। ঘুম আসছে না, রাজার জন্য মনটা খুব খারাপ লাগছে। ছেলেটাকে বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দিলাম। কেঁদো না, শান্ত হও। কষ্ট কি আমারও কম হচ্ছে? হ্যাঁ, ওকে বকাবকি করি ঠিকই, কিন্তু বুকটা তো আমারও ফেটে যায়। ও তো আমার প্রাণ। তবু তো তুমি মুখে বলো, কিন্তু আমি এই হাত দিয়ে আমি রাজাকে মেরে। ছেলে অন্যায় করলে মা বাবা তো শাসন করবি, তবে তুমি তো কোনোদিনও গায়ে হাত তোলনি, এবার তুলেছ। আমার মন বলছে এবার ঠিক শুধরে যাবে, ও আবার সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমার মন মানছে না। ছেলেটা কি করছে, কোথায় আছে, গিয়েছে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না প্রতাপ কাকা। একবার যখন আমি এসে পড়েছি, তখন আপনার এই বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমার। আপনি যদি কথা না শুনেন তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আমার কথাটা শুনুন। দেখুন, আপনি আমায় চিনতে পারছেন না, উনি আমাকে চেনেন। কি হলো? দেখুন দেখুন, আমাকে তোরে যেতে দিন প্রতাপ বাবু। তুমি জানো না কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়? তুমি জানো ইনি কে? ইনি আবার জামাই। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ঠিক আছে, তুমি যাও। আমি জানতাম বাবা তুমি আসবে। হ্যাঁ, থাক থাক। আমি পায়েলকে নিয়ে যেতে এসেছি। জানো রাজা, বিয়ের রাতে পায়েল যে পোশাক পরে অগ্নিসাক্ষী রেখে 7 পাক ঘুরেছিল, আজও সেই পোশাক পরেও তোমার জন্য ওই ঘরে অপেক্ষা করছে। যাও, ওকে নিয়ে যাও, যাও। পায়েল, পায়েল, কি দেখছো? নাও, নিয়ে যাও। এই তো তোমার আসল ভালোবাসা, তোমার অগ্নিসাক্ষী করা স্ত্রী। এই তো চিরকাল তুমি টাকাকে ভালোবেসে এসেছো। টাকার জন্য তুমি পায়েলকে বিয়ে করেছিলে, টাকার জন্য পায়েলকে, আমাকে সবার সামনে অপমান করেছিলে। তুমি টাকার জন্য তোমার স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলে। টাকা চাই তোমার না? কত টাকা লাগবে? নাও, নাও টাকা, নাও, নাও টাকা, নাও, যত খুশি টাকা নেবে নাও। আমি তোমার টাকায় ফিরিয়ে দেবো, কিন্তু আমি তোমার পায়েলকে দেবো না। আপনি ভুল বুঝছেন। আজ আমি এখানে টাকার জন্য আসিনি। আজ আমি আমার স্ত্রী পায়েলকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি বললেই তো নিয়ে যাওয়া যায় না ভাই। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম নির্লজ্জ কোথাও দেখিনি। কাকা এত করে বলছেন, অন্য কেউ হলে কখন ফুটে যেত, আর তুমি এখনো দাঁড়িয়ে আছো। চলো 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 চলো। শুনুন, আমার কথাটা শুনুন। না না, কোনো কথাটা শুনতে হবে না। চলো চলো, আমার যাও এখান থেকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আমার স্ত্রীকে এখান থেকে না নিয়ে যাব না। স্ত্রী? কে স্ত্রী? আমি তোমার স্ত্রী নই। কি বলছো কি তুমি পায়েল? ঠিকই বলছি রাজা। গর্ভবতী লোকের সামনে যেদিন তুমি আমায় অপমান করে চলে গেলে, কোথায় ছিল সেদিন তোমার ভালোবাসা, তোমার দায়িত্ববোধ কোথায় ছিল? স্বামীরা 7 পাক ঘুরে অগ্নিসাক্ষী করে সারা জীবনের জন্য নিজের স্ত্রীর দায়িত্ব নেয়। ঝড় বৃষ্টি বাধা বিপদ সবকিছুর হাত থেকে আগলে রাখে। আর
সবকিছু ভুলে গিয়ে স্বার্থপরের মতো তুমি আমাকে একা ফেলে চলে গেলে। আমার আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। চলো পায়েল, চলো, তুমি আমার সঙ্গে চলো। যাবো যাবো রাজা, কিন্তু আজ নয়। যেদিন তুমি মানুষের মতো মানুষ হয়ে নিজে রোজগার করে আমাকে খাওয়াতে পারবে, সেই দিন যাবো তোমার সঙ্গে। চলে যাও এখান থেকে, পায়েল, চলে যাও, পায়েল, চলে যাও। পায়েল, আমার কথা শোনো। পায়েল, শোনো, আমার একটা কথা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে? রঘু, ও বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিও। চলো সবাই। তুই বাবা, এখানে এসেছিস কেন? আমার মতো ফালতু মামার তো তোর কোনো দরকারই নেই। যা এখান থেকে চলে যা। মামা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। ওর ক্ষমা ক্ষমা যদি চাইতে হয় পায়েলের কাছে গিয়ে ক্ষমা চা। আমি পায়েলের বাড়ি গিয়েছিলাম বাবা। ওর বাবা আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পায়েলও আসেনি আমার সঙ্গে। সে কি রে? চল তো আমার সঙ্গে। না মামা, না না, পায়েল তো ঠিকই বলেছে। এতদিন তো আমি মিথ্যে স্বপ্ন দেখেছিলাম, একটা মিথ্যেকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আর স্বপ্ন নয় মামা। এবার থেকে আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। যেভাবে হোক আমাকে একটা চাকরি জোগাড় করতে হবে মামা। এতদিন পর তুই একটা আমার মনের মতন কথা বলেছিস ভাগ্নে। কিন্তু মামা, তুমি আমাকে ক্ষমা না করলে আমি যে শান্তি পাচ্ছি না বাবা। ভাগ্নে, তোকে ক্ষমা না করে পারি আমি? আয় 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 ভাগ্নে, আয় ভাগ্নে, আয় আয়। কাজ, হ্যাঁ কাজ তোমাকে একটা দিতে পারি, কিন্তু পার্মানেন্ট নয়, টেম্পোরারি। আসবে, কাজ করবে, চলে যাবে। হ্যাঁ, 2-1 দিন বসেও থাকতে হতে পারে। এবার ভেবে দেখো করবে কিনা। করবো স্যার, যে কোনো ধরনের কাজ করব। ওকে, কাজের কোনো রকম অভিজ্ঞতা আছে তোমার? আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না স্যার। সত্যি কথা বলতে আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই, তবে স্যার আমি সব ধরনের কাজ শিখে নিতে পারবো। ঠিক আছে করিম ভাই। আমার ডাকছেন স্যার? হ্যাঁ, এ হলো রাজা, আজ থেকে এখানেই কাজ করবে। নমস্কার। ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। ঠিক আছে স্যার। আপনি? হ্যাঁ আমি। এসো আমার সঙ্গে। কোথায়? গেলেই জানতে পারবে। না, আমি যাব না। এই। কি আপনি আমার হাত ধরছেন কেন? যেতে তোমাকে হবে। এসো আমার কি সঙ্গে। করছেন? কি ছাড়ুন, এসো আমার সঙ্গে। ছাড়ুন, আমি কিন্তু। চলো। ছেড়ে দিন আমায়। ওঠো। কি করছেন? কি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চল। কোথায় নিয়ে এলেন আমাকে? এসো। ছাড়ুন, ছাড়ুন বলছি। ছেড়ে দিন আমায়। কোথায় নিয়ে এসেছেন আমাকে? চলো। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। ছেড়ে দিন বলছি, ছাড়ুন। দেখো ওদিকে। এই সেই রাজা যে বড় লোকের একমাত্র মেয়েকে বিয়ে করে শ্বশুরের পয়সা আয়েশ করতে চেয়েছিল।
আজ সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছে। দিনরাত খেটে যাচ্ছে শুধু তোমাকে পাওয়ার জন্য। ওর আসল চেহারা দেখাবার জন্য আমি তোমাকে এখানে এনেছি। এখন তুমি নিজেই ঠিক করে নাও কি করবে। রাজাদা, রাজাদা, আপনাকে একবার মালিক ডাকছেন। ও তুই যা, আমি আসছি। তোমার এই একটু খাবার খেয়ে আজ আমি শিবরাত্রির উপোস ভাঙব রাজা। পায়েল, এত রাত্রির অবধি কোথায় ছিলে? বাবা আজ শিবরাত্রি, মন্দিরে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে। শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলে না রাজার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও, উত্তর দাও। হ্যাঁ গিয়েছিলাম। বাহ, চমৎকার। আমাকে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করলো না? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? এত কিছুর পরে সবকিছু ভুলে গিয়ে তুমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বাবা, সেদিন আমি রাজাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওকে আমি মন থেকে মুছে ফেলিনি। আমি চেয়েছিলাম ও নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের মতো একটা মানুষ হোক। আর আজ সে চেষ্টাও করছে বাবা, আমাকে ফিরে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে। যেদিনে ভাবি ও নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে আমার সামনে এসে দাঁড়াবে, সেদিন আমি ওকে গ্রহণ করব। তামা, ওসব বড় বড় কথা আমি তোমার মুখে শুনতে চাই না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি রাজাকে আর তোমার বর হিসেবে গ্রহণ করব না। ওকে তোমায় ভুলে যেতে হবে। আমি তোমার মন থেকে রাজাকে মুছে ফেলবই? অসম্ভব। রাজাকে আমার মন থেকে কেউ মুছে ফেলতে পারবে না। একটা কথা মনে রেখো বাবা, আকাশের গা থেকে যেমন চাঁদকে আলাদা করা যায় না, সূর্যের থেকে যেমন তার তাপকে আলাদা করা যায় না, তেমনি আমার জীবন থেকেও রাজাকে আলাদা করা যাবে না। পায়েল, এ তো সাংঘাতিক কাণ্ড। আমার মনে হচ্ছে কাকা বাবু, আপনার জামাই আপনার মেয়ের কানে বিষ ঢেলেছে, নইলে আপনার মুখের ওপরে কথা বলার সাহস পায়েলের হয়? আমি বলি কি, রাজার সাথে ডিভোর্স করিয়ে আপনি পায়েলের আর একটা বিয়ে দিয়ে দিন। ঠিক বলেছ। পায়েলের জন্য আমাকে আর একটা ছেলে দেখতে হবে। আরে ছেলে দেখবেন কি বলছেন? ছেলে তো আপনি দেখে ফেলেছেন। মানে আমি বলি কি, আমার শালা গোপীচাঁদের সাথে আপনি পায়েলের বিয়েটা দিয়ে দিন। কি বলছো কি তুমি? আপনি একবার ভেবে দেখুন, রাজা যদি আবার এ বাড়িতে এসে ওঠে, তাহলে আপনাদের বার করে দিয়ে পুরো সম্পত্তি আত্মসাৎ করে নেবে। তাই বলছিলাম, আপনি যদি ওই গোপীচাঁদের সাথে পায়েলের বিয়েটা দিয়ে দিতেন, তাহলে ঘরে মেয়ে ঘরেই রয়ে গেল, আবার আপনি জামাইও পেয়ে গেলেন। ঠিক আছে, রাজাকে আটকানোর জন্য পায়েলের সঙ্গে গোপীচাঁদেরই বিয়ে দেবো আমি।
দিয়েছি বারুদের স্তূপে আগুন লাগিয়ে, এখন শুধু ফাটার অপেক্ষা। এসব তুমি কি বলছো শালাবাবু? আমার রাজা বদলে গেছে? হ্যাঁ জামাইবাবু, আজ আপনি ওকে দেখলে চিনতে পারবেন না। দিন রাত শুধু পরিশ্রম করছে নিজের বউকে ফিরে পাওয়ার জন্য। ওর কথা ভেবে তো আজ জামাইবাবু আমার গর্ববোধ হচ্ছে। আমাকে নিয়ে চলো রাজার কাছে, আমাকে নিয়ে চলো, একটিবারের জন্য নিয়ে চলো। আমি যাবো রাজার কাছে। আমি বৌমার কাছে গিয়ে হাত দুটো ধরে বলবো, বৌমা আমাদের ঘরে ফিরে চলো। তারপর বৌমা, রাজা, আমরা সবাই একসাথে থাকবো। ডিভোর্স? তুমি বাবা হয়ে মেয়েকে ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ বাবা হয়ে তো আর মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তাই আমি ঠিক করেছি গোপীচাঁদের সাথেই তোর বিয়ে দিয়ে দেবো। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না 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 না, কাকা তো ঠিকই বলছি। তুই কেন বুঝতে পারছিস না বলতো? ওই রাজাটা আসলে একটা লোভী শয়তান। যেহেতু তোরা এখন বড়লোক হয়ে গেছিস, তাই ও গ্যারেজে কাজ করে, অভিনয় করে তোকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসাতে চাইছি। আর নিজের ভালো তো পাগলও বোঝে ভাই, তুমি কেন বোঝো না? হ্যাঁ, নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে বটে। তুমি দয়া করে এই ব্যাপারে নাক না গলালে আমি খুশি হব। পারি কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় সে করি। এই নাও, এই কাগজটা সই করে দাও। সই করো।